প্রথম প্রতিশ্রুতি রাখলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধন করলেন ফ্যামিলি কার্ড কর্মসূচির। কার্ড পেয়ে আনন্দে আত্মহারা নিম্ন আয়ের মানুষ। রাজধানীতে কাটেনি জ্বালানি তেলের সংকট, বন্ধ বেশ কয়েকটি পাম্প। ফিরে যাচ্ছেন মোটরসাইকেল ও গাড়ি চালকরা। বহু বছর ধরেই মিটারে চলে না সিএনজি চালিত অটোরিকশা। দেখার সময় নেই পুলিশেরও। নতুন সরকারকে দ্রুত উদ্যোগ নেওয়ার আহ্বান। ট্রাম্পকে যত দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের। ইসরায়েলি ঘাঁটি ও ব্যারাকে হামলার দাবি হিজবুল্লাহর। এবং ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের প্রভাব পড়েছে আন্তর্জাতিক ক্রিকেটেও। স্থগিত হচ্ছে আফগানিস্তান শ্রীলঙ্কা সিরিজ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। দর্শক, আমন্ত্রণ দুপুর 1টা নিউজে। সাথে আছি আমি তাসলিমা তিথি। চলে যাচ্ছি পুরো খবরে। সরকার গঠনের মাত্র 3 সপ্তাহের মাথায় নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার সকালে রাজধানীর বনানীস্থ টি&টি খেলার মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। সকাল 10:30টার দিকে অনুষ্ঠানে প্রবেশ করে উপস্থিত সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী। মঞ্চে তার সঙ্গে উপস্থিত ছিলেন সহধর্মিণী ডাক্তার জুবায়দা রহমান। অনুষ্ঠানে মন্ত্রিপরিষদের সদস্য সহ ফ্যামিলি কার্ড বাস্তবায়ন কমিটির সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এদিন সকাল থেকেই টি&টি মাঠে জড়ো হন নিম্ন আয়ের বহু মানুষ। উদ্বোধনের আগেই উপকারভোগীদের মোবাইল ফোনে টাকা পৌঁছে গেছে বলে জানা গেছে। ফ্যামিলি কার্ড গ্রহণ করছেন বেগম বাসনা। আজকে এই ফ্যামিলি কার্ড ব্যক্তিগতভাবে আমার জন্য আজকের দিনটি খুবই ইমোশনাল। কারণ এখানে আজকে যারা আপনারা অতিথি উপস্থিত আছেন, এখানে কিছু মানুষ উপস্থিত আছেন যাদের সাথে বিগত অনেকগুলো বছর ধরে আমি বসে বসে আমরা পরিকল্পনা গ্রহণ করেছি যে কিভাবে যখন সময় আমরা পাবো, সুযোগ পাবো, জনগণের সমর্থন পাবো, সেই ফ্যামিলি কার্ডটিকে আমরা বাস্তবায়ন করব। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের রহমতে আজকে আমাদের সেই দিনটি উপস্থিত, যেই দিনে আমরা আজকে আমার জন্য যেমন একটি ইমোশনাল দিন, আমি মনে করি আমার সরকার এবং আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জন্য একটি ঐতিহাসিক এবং একটি ইমোশনাল দিন আজকে। সম্মানিত সকল উপস্থিতিবৃন্দ, সম্মানিত সভাপতি সহ আসুন, এই দেশটি আমাদের প্রথম এই দেশের মানুষের প্রত্যাশা বর্তমান নির্বাচিত সরকারের কাছে অনেক, সেটি আমরা বুঝতে পারি। কিন্তু একই সাথে আমরা যদি বাস্তবতা বিবেচনা করি এবং সমসাময়িক ঘটনা, মধ্যপ্রাচ্যের যে পরিস্থিতি, তাহলে আমরা যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিলাম, আমরা অবশ্যই আমাদের প্রতিশ্রুতি থেকে বিন্দু মাত্র আমরা অবস্থান পরিবর্তন করব না। হয়তো সমসাময়িক বৈশ্বিক পরিস্থিতির কারণে ক্ষেত্র বিশেষে হয়তো আমাদের কিছু কিছু ক্ষেত্রে সময় বেশি পারে প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের জন্য। সেজন্যই আজকে আমি সকলকে অনুরোধ করব, এখানে যে সকল এলাকাবাসী উপস্থিত আছেন আপনাদেরকে, আপনাদের মাধ্যমে সমগ্র দেশবাসী যে সকল উপস্থিত আছেন আপনাদেরকে, আপনাদের মাধ্যমে সমগ্র দেশবাসীকে এবং মিডিয়ার মাধ্যমে সমগ্র দেশবাসীকে আমি অনুরোধ করব যে আসুন আমরা ধৈর্যের সাথে সমগ্র পরিস্থিতি। আজও রাজধানীতে রয়েছে জ্বালানি তেলের সংকট। সরবরাহ সংকটে মঙ্গলবার সকালে স্বাভাবিক কার্যক্রম শুরু করতে পারেনি বেশ কয়েকটি পাম্প। অনেক জায়গায় তেল নাই সাইনবোর্ড দেখা গেছে। তেল নিতে এসে ফিরে যেতে দেখা গেছে মোটরসাইকেল ও গাড়ি চালকদের। তবে কার্যক্রম চালু রাখা পাম্পগুলো সরকারি নির্দেশনা মেনে তেল দিচ্ছে। চালকরা বলছেন, এই ভোগান্তি নিরসনে সরকারকে কার্যকর উদ্যোগ নিতে হবে। কেউ কেউ তেল অবৈধভাবে মজুত করছে বলে অভিযোগ ছিল তাদের। এদিকে চলমান জ্বালানি সংকট লাঘবে ভারতের আসামের নুমালিগড রিফাইনারি থেকে বাংলাদেশে আসছে 5,000 মেট্রিক টন ডিজেল। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের বাণিজ্য ও অপারেশন বিভাগের মহাব্যবস্থাপক মোহাম্মদ মোর্শেদ হোসেন আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন। দেশে বহু বছর ধরেই মিটারে চলছে না সিএনজি চালিত অটোরিকশা। 5 আগস্ট পরবর্তী সময়ে অনেকটা ঘোষণা দিয়ে সিএনজি থেকে মিটার উধাও হয়ে গেছে। তখন মবের ভয়ে পুলিশও মামলা দেয়নি।
বর্তমানে প্রায় সব সিএনজি চালিত অটোরিকশাই মিটারবিহীন। নতুন সরকার ক্ষমতায় আসার পরও পুলিশ বলছে সিএনজি চালিত অটোরিকশা মিটারে চলছে কিনা তা মনিটরিং করার চেয়ে আরও গুরুত্বপূর্ণ কাজের জট তাদের হাতে রয়েছে। বিস্তারিত জাগো ডেস্ক রিপোর্টে। অত্যাচার সহ্য না করতে মিটারই ক্যান্সেল করে দিয়েছে। মিটারের সমস্যা হলো ও ট্রাফিক আর সার্জনে খাই বেশি। রাজধানীর রাস্তায় প্রতিদিন হাজারো যাত্রী নির্ভর করছেন সিএনজি অটোরিকশার উপর। নিয়ম অনুযায়ী মিটারে ভাড়া নেওয়া উচিত, কিন্তু বাস্তবে অধিকাংশ ক্ষেত্রে তা মানা হচ্ছে না। ফলে যাত্রীদের দরদাম করে ভাড়া ঠিক করতে হচ্ছে, যা সড়কে ঝামেলা এবং অসন্তোষ বাড়াচ্ছে। সরেজমিনে দেখা গেছে শহরের অনেক এলাকায় সিএনজিতে মিটার নেই, কোথাও মিটার থাকলেও তা ব্যবহার করা হচ্ছে না। যাত্রীদের অভিযোগ, মিটারের অভাবে অনেক সময় বেশি ভাড়া দিতে হয়। মিটারে যেই ভাড়াটা ফিক্স করা সেই ভাড়াটা উঠবে, এটা আমি ধরে নিচ্ছি যে ঠিক আছে একটা নির্দিষ্ট আমার যে ভাড়াটা দেওয়ার সেটা দিব, কিন্তু এখন ধরেন যখন নেগোসিয়েশন করছি মিটারের চাইতে কমও হতে পারে বেশিও হতে পারে। তো সেক্ষেত্রে আমি আসলে এটা বলতে পারি না যে আমি যখন মুখে মুখে ভাষাটা ঠিক করছি সেটা কি সঠিক হলো, ন্যায্য হলো না কি হলো, কিন্তু মিটারে আমি জানি যে আচ্ছা নির্দিষ্ট একটা ভাড়া সবাই সেই সেম ভাড়াটাই দিচ্ছে, দূরত্ব হিসেবে হোক সময় হিসেবে সেই ভাড়াটা দিচ্ছে। তো আমার সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে মিটারে ভাড়া হলে মানে যাত্রীদের জন্য ন্যায্য ভাড়াটা আমি দিতে পারছি, আমার জন্য সেটা সুবিধা হচ্ছে। সিএনজি চালকদের দাবি, বর্তমান খরচের সঙ্গে মিটার ভাড়া সামঞ্জস্যপূর্ণ নয়। মিটার লাগানো এই কারণে 1 কিলো রাস্তা গেলে 20 টাকা বাড়ায়, 10 কিলো রাস্তা গেলে মনে করেন 200 টাকা বাড়ায়। 200 টাকা বাড়ালে গেলে মনে করেন 150 টাকার গ্যাস যা গাড়ি খরচ স্যার মনে করেন 50 টাকা 100 টাকা নিজে কষ্ট করতেছে, এটার টাকা কোথায়? এই জন্য মিটারে চলি না ভাই। রাস্তায় আসলে পরে এমনি গাড়ির মালিকের জমা বাড়তি 1400 টাকা জমা, 1200 টাকা জমা, তার মধ্যে রাস্তায় আসলে পরে পুলিশে 4000-5000 টাকা করে মামলা দেয়। এই জন্য একবার পর্যায়ে বিআরটির সামনে আন্দোলন হওয়ার পরে মিটার ভাঙচুর হয়েছে। পুলিশের অত্যাচার সহ্য না করতে মিটারই ক্যান্সেল করে দিয়েছে। এখন আর পুলিশে মামলা ঠামলা দেয় না, মিটারে এখন কেউ যাত্রী বলো না, কেউ আর এই সমস্যাও। মিটারের সমস্যা হলো ও ট্রাফিক আর সার্জনে খাই বেশি। ওরা ডাম্পিং দেয়, আর 17.5 বছর তো আমরা জ্বালা যন্ত্রণায় ছিলাম এই সিএনজি নিয়ে। মনে করেন মামলা ডেলি 1টা 2টা 3টা 4টা দেখাইছি, এখন একটু মোটামুটি করে না। আর মিটারে আমার কোনো সমস্যা নাই, মিটারের সমস্যা একটাই, মিটারে না গেলে ওরা আর কি মামলা করে দেয়, মানে আর না দিলে টাকা দেওয়া লাগে। ঢাকার বিভিন্ন এলাকায় এই একই চিত্র চোখে পড়ে। এক পুলিশ সার্জেন্ট জানালেন, 5 আগস্টের আগে মিটার না মানলে মামলা করা হতো, কিন্তু সেই দিন থেকে চালকদের বিরুদ্ধে মামলা আর হয়নি। মবের ভয়ে কেউ মামলা করতে সাহস পান না। যাত্রী কল্যাণ ও পরিবহন বিশেষজ্ঞরা বলছেন, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সিএনজি চালিত অটোরিকশায় দ্রুত মিটার ব্যবস্থা কার্যকর করতে হবে। নিউজ ডেস্ক, জাগো নিউজ। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। টাঙ্গাইলের কালীহাতীতে সড়ক দুর্ঘটনায় বগুড়া জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট লক্ষণ চন্দ্র দাস ও তার গাড়ির চালক আহত হয়েছেন। সোমবার রাতে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের উপজেলার সল্লা এলাকায় দুর্ঘটনা ঘটে। স্থানীয় পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ের একটি পাজেরো গাড়ি উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল। পথে সল্লা এলাকায় পৌঁছালে গাড়িটি সামনে থাকা একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে পাজেরো গাড়িটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠায়। এ ব্যাপারে যমুনা সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফুয়াদ রুহানি বলেন, দুর্ঘটনায় গাড়ির চালক সহ ম্যাজিস্ট্রেট গুরুতর আহত হয়েছেন। গাড়িটি পুলিশি হেফাজতে রাখা হয়েছে। চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের গ্রেফতার ও অস্ত্র উদ্ধারে প্রায় 12 ঘণ্টা অভিযান পরিচালনা করেছে যৌথ বাহিনী। অভিযানে 15 জনকে গ্রেফতার ও অস্ত্র উদ্ধার করা হয়েছে। সোমবার বিকেল থেকে আপাতত অভিযান বন্ধ রয়েছে, তবে ওই এলাকায় যৌথ বাহিনীর 2টি ক্যাম্প স্থাপন করা হয়েছে। অভিযানের আগেই বন্ধ করে দেওয়া হয়েছে বায়েজিদ ফৌজদারহাট লিংক রোড। এতে সীমাহীন ভোগান্তিতে পড়েছেন বিশ্ববিদ্যালয় কলেজ শিক্ষার্থী সহ শহরগামী মানুষ। কেউ কেউ দূরের বিকল্প পথ হয়ে শহরে প্রবেশ করলেও অনেকেই লিংক রোড ব্যবহার করতে গিয়ে পড়েছেন বিপাকে। চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আহসান হাবিব পলাশ বলেন, পুলিশের সঙ্গে সেনাবাহিনী, বিজিবি, র্যাব আর জেলা প্রশাসনের বিরাট একটি অংশ মিলে অভিযানে অংশ নিয়েছে। তিনি আরো বলেন, জঙ্গল সলিমপুরে এখন থেকে পুলিশ ও র্যাবের 2টি ক্যাম্প থাকবে। পুলিশ যেন তাদের কার্যক্রম চালিয়ে যেতে পারে সেজন্য বিভাগীয় কমিশনারকে অনুরোধ করেছি। তিনি যেন আমাদের এখানকার যাতায়াতের ব্যবস্থা সহজতর করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেন।
বাছাইকৃত লাল সরিষার দানা থেকে তৈরি হয় প্রাণ সরিষার তেল, আসল ঝাঁঝে আসল স্বাদে। জানাবো আন্তর্জাতিক সংবাদ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এক বিবৃতিতে ক্রেমলিনের পররাষ্ট্র নীতি বিষয়ক সহকারী ইউরি উশাকভ জানিয়েছেন, সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে টেলিফোনে কথোপকথনে প্রেসিডেন্ট পুতিন ইরান ঘিরে সংঘাতের দ্রুত মীমাংসার জন্য প্রস্তাবনা পেশ করেছেন। সাংবাদিকদের কাছে ওই কথোপকথনের বিবরণ দিয়ে উশাকভ বলেন, দুই নেতা ইউক্রেনের সংঘাত নিয়েও আলোচনা করেছেন এবং তাদের আশা আলোচকদের একটি মীমাংসার দিকে এগিয়ে যেতে উৎসাহিত করা হবে। তিনি পুরো আলোচনাকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে বর্ণনা করেছেন। উশাকভ বলেন, প্রেসিডেন্ট পুতিন ইরানি সংঘাতের দ্রুত রাজনৈতিক ও কূটনৈতিক অবসানের লক্ষ্যে বেশ কয়েকটি চিন্তাভাবনা প্রকাশ করেছেন, যার মধ্যে উপসাগরীয় রাষ্ট্রগুলোর নেতা, ইরানের প্রেসিডেন্ট এবং অন্যান্য দেশের নেতাদের সঙ্গে যোগাযোগের বিষয়গুলো অন্তর্ভুক্ত। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ জানিয়েছে, তারা মঙ্গলবার ভোরে ইসরায়েলি শহর সাফেদের পূর্বে অবস্থিত গিভা ড্রোন নিয়ন্ত্রণ ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে এবং সীমান্তের কাছে ইফতা ব্যারাকে রকেট নিক্ষেপ করেছে। হিজবুল্লাহ আরও জানিয়েছে, এর আগে তারা সোমবার সকালে হাইফার পূর্বে অবস্থিত জিপোরিত ঘাঁটিতে ড্রোন হামলা এবং সন্ধ্যায় তেল আবিবের কাছে হাসোমার ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ভয়াবহ বোমাবর্ষণ অব্যাহত থাকায় নতুন সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনির সমর্থনে ইরান জুড়ে বড় ধরনের সমাবেশে অংশ নিয়েছে হাজার হাজার মানুষ। বাহরাইন, কুয়েত এবং সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যে ইসরায়েল এবং মার্কিন স্থাপনার উপর পাল্টা আক্রমণ চালিয়ে যাচ্ছে ইরান। অপরদিকে ইসরায়েলে কমপক্ষে 2 জন নিহত হয়েছে। এদিকে লেবানন ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা 486 জন ছাড়িয়ে গেছে। সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের প্রভাব পড়েছে আন্তর্জাতিক ক্রিকেটেও। এই পরিস্থিতিতে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হতে যাওয়া আফগানিস্তান ও শ্রীলঙ্কার মধ্যকার সীমিত ওভারের সিরিজটি অনির্দিষ্টকালের জন্য স্থগিত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। আফগানিস্তান ও শ্রীলঙ্কা ক্রিকেট দলের মধ্যকার এই সিরিজটি আগামী 13 মার্চ থেকে 25 মার্চ পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতে আয়োজনের কথা ছিল। তবে পুরো অঞ্চল জুড়ে চলমান নিরাপত্তা সংকটের কারণে সিরিজটি আয়োজন করা কঠিন হয়ে পড়েছে। যদিও এখনও আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি আফগানিস্তান ক্রিকেট বোর্ড বা শ্রীলঙ্কা ক্রিকেট, তবে দুই বোর্ডই মনে করছে বর্তমান পরিস্থিতিতে সংযুক্ত আরব আমিরাতে সিরিজটি আয়োজন করা সম্ভব নয়। বিকল্প ভেন্যু নিয়ে আলোচনা হলেও যাতায়াত ও অন্যান্য আয়োজনের জটিলতার কারণে সিরিজটি অন্য কোথাও সরিয়ে নেওয়ার সম্ভাবনাও কম। মূল সূচি অনুযায়ী 6 ম্যাচের এই সিরিজে 3টি টি20 ও 3টি ওয়ানডে ম্যাচ হওয়ার কথা ছিল। 13, 15 ও 17 মার্চ শারজাতে টি20 ম্যাচগুলো এবং 20, 22 ও 25 মার্চ দুবাইয়ে ওয়ানডে ম্যাচগুলো আয়োজনের পরিকল্পনা ছিল। দর্শক, সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। প্রথম প্রতিশ্রুতি রাখলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধন করলেন ফ্যামিলি কার্ড কর্মসূচির। কার্ড পেয়ে আনন্দে আত্মহারা নিম্ন আয়ের মানুষ। রাজধানীতে কাটেনি জ্বালানি তেলের সংকট, বন্ধ বেশ কয়েকটি পাম্প। ফিরে যাচ্ছেন মোটরসাইকেল ও গাড়ি চালকরা। বহু বছর ধরেই মিটারে চলে না সিএনজি চালিত অটোরিকশা। দেখার সময় নেই পুলিশেরও। নতুন সরকারকে দ্রুত উদ্যোগ নেওয়ার আহ্বান। ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের। ইসরায়েলি ঘাঁটি ও ব্যারাকে হামলার দাবি হিজবুল্লাহর। এবং ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের প্রভাব পড়েছে আন্তর্জাতিক ক্রিকেটেও। স্থগিত হচ্ছে আফগানিস্তান শ্রীলঙ্কা সিরিজ। দর্শক, এই ছিল এখনকার মতো। এরপর দেখবেন দুপুর 3টা নিউজ। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।